A few moments later. হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই আওয়ার চ্যালেঞ্জ এডি সিংহ নর্মাল লাইফে সবাইকে স্বাগত জানাই। তো চলুন আজকে আমি আমার গ্রামের বাড়িটা ঘুরিয়ে দেখাই আপনাদের। গ্রামের বাড়ি বলতে আমার বাবার বাড়ি। আমার বাবার বাড়ি হচ্ছে গ্রামেই, একটা ছোট্ট গ্রামে। তো ওখানেই আমি থাকতাম আগে। তো ওই বাড়িটাই আমি এখন আজকে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের, চলুন। তো এখানে আমি লাগিয়েছিলাম ফুল গাছ কিছু। হ্যাঁ, এটা আমি লাগিয়েছিলাম। আমার খুব শখ ছিল ফুল গাছে, তো একদিন ফুল গাছ নিয়ে এসে তো লাগিয়েছিলাম। এই যে বাড়ির কাজ হচ্ছিলো, সিমেন্ট বস্তাগুলোকে নিয়ে আমি ওগুলোতে নিয়ে লাগিয়েছিলাম গোলাপ ফুলের গাছ, গাঁদা ফুলের গাছ, আর হচ্ছে যে স্থলপদ্ম। এই গোলাপ ফুলের কালারটা দেখুন কি সুন্দর না? আর এইটাকে কী ফুল বলে আমি ঠিক জানি না, যদিও বা আপনারা যে জানেন তো কমেন্টে আমাকে লিখে বলে যাবেন নামটা। আর এটা দিয়েছেন গাঁদা ফুলের গাছ, এটা হচ্ছে স্থলপদ্ম ফুলের গাছ। তো কিছু কিছু ফুলের গাছের আমি না নাম জানি না ঠিক, শুধু ভালো লেগেছিলো গাছগুলো নিয়ে এসে লাগিয়ে দিয়েছিলাম। এই ফুলের নামটাও ঠিক আমি জানি না। তো এই ফুলটা দেখুন, গাছটা এতটাই লম্বা হয়েছিল যে সামনের দিকে ঝুঁকে পড়ছিল। তো ওই জন্য ওকে না দড়ি দিয়ে জানলার সাথে সেট করে দিয়েছি। আর এগুলো হচ্ছে ওই যে কী বলে আমাদের গ্রামাঞ্চলে তো বলতো এগুলোকে হরগৌরী ফুল বলতো। তো ওগুলো তো এখন তো আর নেই, ওগুলো শুকিয়ে যাচ্ছে। এখন ওই যে গাঁদা ফুলগুলো ফুটছে, কিন্তু কালারগুলো শুধু দেখুন, এগুলো কিন্তু অরিজিনাল কালার, শুধু ফোনে দেখাচ্ছে বলে তা নয়, কিন্তু কালারটা সত্যি অরিজিনাল, এই কালারটাই ফুলগুলোর। এইদিকে একটু না বাড়ির সামনে একটু জায়গা ছিল, বাপি বললো তাহলে আমি সবজি একটু লাগিয়ে দিই। আর একটু জানেনই তো গ্রামের বাড়ি মানেই তো জানেন গ্রামের যত চাষবাস সব কিছুই হয়, মানে সব কিছু টাটকা টাটকা সবজি, টাটকা টাটকা ফল, পুকুরের মাছ, এগুলো তো পাওয়াই যায় খেতে। তো ওইদিকে বাপি চাষ করেছিল, আমি তার ফাঁকে ফাঁকে আমিও 2-4টা ফুল গাছ লাগিয়ে দিয়েছিলাম। বাপি বলছে হ্যাঁ রে, তুই চতুর্দিকে লাগিয়ে দে ফুল গাছ, তোর তো আর কোনো কাজ নেই, শুধু ফুল গাছই তুই লাগিয়ে যা। এখানে আমি সবজি লাগাচ্ছি, তার মাঝেও ফুল গাছ লাগিয়ে দিয়ে চলে গেছে। এদিকে দেখুন বিট গাছ লাগিয়েছিল, বিট গাছগুলো সবে লাগিয়েছে, জল দিয়েছিল, তো গাছগুলো যেন শুয়ে গেছে। এখানে কয়েকটা কুমড়ো গাছ লাগিয়ে দিয়েছে। দেখুন বাড়িটা কত কিছু লাগিয়েছে শুধু দেখুন। ওইখানে দেখুন একটা ছোটো কলা গাছ আছে না, ওই কলা গাছ লাগিয়েছে, সিঙ্গাপুরি কলা। এগুলো হচ্ছে সেই ছোটো গাছে বড় হয় যেগুলো, সেগুলো। আর এদিকে দেখুন আম গাছ, এইটা হচ্ছে 12 মাসি আম, মানে এটা সবসময়ের জন্য আম ধরে। দেখুন কি সুন্দর ছোট্ট ছোট্ট আম ধরেছে, দেখুন দেখেছেন কি সুন্দর মুকুল থেকে আম ধরেছে ছোট্ট ছোট্ট, পুরো গাছটা পুরো ভর্তি হয়ে গেছে। আর এদিকে একটাই অসুবিধা জানেন তো, প্রচুর হনুমান থাকে, প্রচণ্ড হনুমান, যেন কোনো ফল কিছু রাখতে পারা যায় না। তো এই জন্য তবু ধরেছে। তো এটা থাকবে না, হাফ তো ওদের পেটেই যাবে, তাড়াতে হয়, বোম ফাটাতে হয়, অনেক কিছু করতে হয়, তবেই ওরা যায়, তবেই কিছু থাকে, না হলে থাকতেই চায় না। ওই যে দেখুন, আর এই যে পেঁপে গাছটা যে বড় করতে যে মানে মাথার ঘাম পায়ে পড়ে গেছে, ছোটো থেকে সে জাল ঘেরে 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 এখন তো এত বড় হয়ে গেছে, তো ওইখানে ছাদের দিক থেকে জালটা ঘেরা আছে, নাহলে রাখতে পারা যায়নি। বাপি বলছে দেখেছিস কত আম ধরেছে গাছটাতে? আমি বলি হ্যাঁ, সেটাই তো দেখছি, আর পেঁপেও প্রচুর ধরেছে। হ্যাঁ, থাক নিলেই হচ্ছে, এই যে হনুমান এসে না খেয়ে নেয় পেঁপে গাছে, উঠে আগায় উঠে গিয়ে 2-3টা উঠলেই তো ভেঙে যায়, পেঁপে গাছ তো ফসকা না, তো ভেঙে যায়। আর এদিকে লাগিয়েছিল ডাব গাছ, লাগিয়েছে অনেকগুলো গাছ লাগিয়েছে, ডাব গাছ 4-5টা ডাব গাছ লাগিয়েছে। তো গাছগুলো 2 বছর মতন হয়েছে, ওই গাছটাতে দেখছি প্রচুর ডাব ধরে গেছে। আর এদিকে বাপিকে দেখছে কাঁঠালও, মানে কাঁঠাল যেগুলো হয় ছোটো ছোট্ট হিঁচড় যেগুলোকে বলি, তো হিঁচড়ে ধরেছে। এইদিকে দেখুন আম, মানে এত আম ধরেছে, এত আম ধরে 3টে না 4টে আম গাছ ছিল, প্রচুর পরিমাণে আম। বাপি বলছে এইবারে যে আম ধরেছে না, রাখতে পারলেই হয়, এই হনুমানের জ্বালায় তো কিছু রাখাই যায় না। গ্রামের দিকে সত্যি কিন্তু সব কিছুই, মানে টাটকা সবজি, টাটকা ফল সব কিছুই পাওয়া যায়, কিন্তু ওই হনুমান কোথায় ওসব খেয়েই উড়িয়ে দেয়। পাখি কোথায় দেখুন কত ছোট্ট ছোট্ট এই হিঁচড়গুলো ধরেছে, দেখুন প্রচুর গাছ ভর্তি পুরো হিঁচড় ধরে আছে, এই দেখুন প্রচুর এইরকম ছোটো ছোটো প্রচুর গাছ ভর্তি পুরো হিঁচড় ধরে আছে। আর এগুলোকে না রাত্রিবেলায় বাদুড় থাকে না, বাদুড় খেয়ে চলে যায়, প্রচুর নষ্ট করে দেয়, রাখতেই পারা যায় না। গ্রামের দিকে এটাও একটা খুব সমস্যা, খুব প্রবলেম হয়। তো তবুও সেই জাল ঘেরে করে পেপার দিয়ে তবুও রাখে কয়েকটা। আসলে বাড়ির গাছের ফল যদি না খেতে পারা যায় তখন কতটা কষ্ট হয় বলুন তো, ছোটো থেকে এত বড় করা গাছটাকে, সেইখানে একটা ফল পাওয়া, তাতে যদি না খেতে পাওয়া যায় তখন কতটা কষ্ট হয়। এটা হচ্ছে একটা আমাদের পুকুর বলতে ছোট্ট ডবা কাটা থাকে,
যে মাছ টাছ থাকে না, মাছগুলো ওইখানে না ছেড়ে রাখে। আর না ছেড়ে রাখলে তো একটা তো হয় না। এটা হচ্ছে আমার জেঠুদের আর কি, এটা আমার জেঠুদের পুকুর। আমার বাবার পুকুরটা হচ্ছে একটু ওই সাইডে আমার বাপি চাষ করেছে, যেটা যেটা আমার বাপি মাছ ছেড়ে রেখেছে। তো সেটা এটা হচ্ছে আমার জেঠুদের পুকুর। তো আমরা বলছি যে হ্যাঁ, এরপর বেশ সুবিধাই হবে, পুকুর থেকে মাছ ধরে, গাছ থেকে এঁচড় পেড়ে, আর এধার থেকে গাছ থেকে আম পেড়ে, মাছের টক, এঁচড়ের তরকারি, ভাত, আর এদিকে তো শাক তো আছেই, পালং শাক তুলো, খসলা শাক তুলো, বিট তুলো, খাও। বলছে হ্যাঁ রে হ্যাঁ, এর জন্যই তো লাগানো। আমি বলি হ্যাঁ, গ্রামের দিকে এটাই খুব সুবিধাজনক একটা জিনিস, যেটাকে মানে বলা যায় না। যখন হয়তো কিছু বাজার যেতে কেউ পাচ্ছে না বা কারো কোনো অসুবিধা হচ্ছে, চলো বাড়ি থেকে একটু কিছু তুলে নিয়ে এসে খেয়ে নিই, বাড়িতে বা পুকুরে একটা জাল ফেলে মাছ তুলে একটা মাছের ঝোল ভাত করে খেয়ে নেওয়া খাওয়া যায়। তো এরকমভাবে আমি আর বাপি দুজনে মিলে গল্প করছিলাম। গল্প করতে করতেই এরকম ফুল, জবা ফুল, এগুলো জবা ফুলটা হচ্ছে আমার মায়ের খুব শখ পুজোর। তো বললামই প্রথমে মায়ের জন্য এই জবা ফুলের গাছগুলো। তো চলুন বাড়ির দিকে এরপর যাওয়া যাক। প্রচণ্ড রোদ লাগছিলো, তো ওই জন্য বাড়িতে চলে এলাম। এটা আমার বাবার বাড়ি যদিও বা। আর এই বাবার বাড়িতে মানে বাড়ির ভিতরে চলে এলাম। এই সব বাড়িটা সবে না নতুন নতুন হয়েছিল, তো বেশি দিন এখনও হয়নি, তাই সব কিছুই না নতুন নতুন। চলুন আজকের ব্লগটা এইটুকুই। যদি ব্লগটা ভালো লাগে আমার সাথে থাকুন, পাশে থাকুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমি আরও অনেক কিছুই ভিডিও আপনাদের দেখাবো, তো গ্রাম শহর মানে সব কিছু মিলিয়েই দেখাবো আমি। আর যখন আমি বাবার বাড়ি যাব তখন গ্রামের দেখাবো, যখন শ্বশুর বাড়ি আসবো তখন শহরের দেখাবো।